হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো আমরা আসলে যারা নতুন নতুন ক্যামেরা কিনি বা অনেক দিন ধরে আমরা ক্যামেরা ইউজ করতেছি, তো ক্যামেরা ইউজ করতে করতে দেখা যায় যে আমাদের এক্সপেকটেশনের চাইতেও আগে ক্যামেরাটা নষ্ট হয়ে যায়। যেমন আমরা একটা ক্যামেরা কিনি 3 বছর, 3.5 বছর, 4 বছর ইউজ করার জন্য একটা ক্যামেরা কিনি বহু দাম দিয়ে 30,000, 40,000, 50,000, অনেকে 1 লাখ টাকা দিয়ে ক্যামেরাটা কিনেন। তারপর দেখা যায় যে কি এটা 6 মাস পরেই বা 5 মাস পরেই দেখা যায় যে ক্যামেরাটা নষ্ট হয়ে যায়। তো কেন আসলে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? এই নষ্ট হওয়ার পিছনে কিন্তু কিছু কারণ আছে, আর সেগুলো আপনি নিজেই করতেছেন। সেই কারণগুলোর জন্য দায়ী আপনি নিজেই। তো কি সেই কারণ আর কি করলে আপনাদের ক্যামেরাটা নষ্ট হবে না, সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টা টিপস শেয়ার করব ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে। এগুলো যদি জানেন আপনারা আর এগুলো যদি আপনারা আপনাদের ক্যামেরাতে ইউজ করেন, তাহলে কিন্তু খুব ভালো একটা বেনিফিট আপনারা পাবেন, খুব ভালো একটা সার্ভিস আপনারা আপনাদের ক্যামেরা থেকে পাবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাগজিন প্রোডাকশন। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। ব্যাক ভিউয়ার্স, তো সর্বপ্রথমে কথা বলবো হচ্ছে গিয়ে গরম ক্যামেরা কখনোই ব্যাকে ঢুকাবেন না। একটা ক্যামেরা দিয়ে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও রেকর্ড করলেন, তখন কিন্তু আসলে ক্যামেরাটা গরম হবেই। এটা কিন্তু একেবারে স্বাভাবিক একটা বিষয়, কারণ ইলেকট্রনিক্স পণ্য গরম হবেই। তো এখন যদি আপনি সেই গরম ক্যামেরাটা ব্যাগের ভিতরে রেখে দেন, তাহলে কিন্তু ক্যামেরার যেই ভিতরের যে গরমটা সেটা কিন্তু আর বেরোতে পারবে না, সেটা ভিতরে থেকে যাবে, এবং এই গরমের জন্য আপনার ক্যামেরার যে প্রসেসর আছে সেটা নষ্ট হয়ে যাবে, আবার সেন্সর আছে সেটাও নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, যখন আসলে ক্যামেরার কাজ শেষ হবে তখন আপনি ক্যামেরাটা একটা বিছানায় রাখবেন বা ফাঁকা জায়গায় রাখবেন। রাখার পর আসলে এটা উল্টা করে রাখবেন, এবার সোজা করে রাখবেন, এটা উল্টা করে রাখবেন। উল্টা করে রাখার পর প্রসেসরগুলো কিন্তু আসলে নিচে থেকে থাকে, আর নিচের এই দিকেই বেশি গরম হয়। তো উল্টা করে রাখার পর ফ্যান ছেড়ে দিবেন বা একটু বাতাস দিবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার ক্যামেরাটা 1 মিনিটও লাগবে না, ঠান্ডা হয়ে যাবে। তারপর আপনি ক্যামেরার ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখে দেন। জাস্ট এই কাজটা করেন, দেখবেন ভাই আপনার ক্যামেরাটা খুব ভালো থাকবে। এবং আমি নিজেও কিন্তু আমার ক্যামেরাতে এই একটা প্রসেস অবলম্বন করি, তার জন্য আমার ক্যামেরাটা এখনো ভালো আছে, কোনো সমস্যা আমি এখনো পাইনি। তো নাম্বার 2 তে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে চার্জিং বিষয়। দেখেন, আপনারা মনে করেন যে আপনাদের কাজ শেষ হলো, আপনাদের ইমার্জেন্সি চার্জ প্রয়োজন, তখন কি করেন, ক্যামেরা থেকে ব্যাটারিটা বের করে চার্জে বসিয়ে দেন। তো ক্যামেরাতে যখন ব্যাটারি রানিং অবস্থা থাকবে তখন কিন্তু ব্যাটারিটা গরম হয়ে যায়। গরম হওয়ার পরে কিন্তু এটা ঠান্ডা করতে হবে, ঠান্ডা না করে কিন্তু ক্যামেরা চার্জে বসাবেন না। যদি আপনি ক্যামেরা চার্জে বসিয়ে দেন, এমনিতেই ব্যাটারিটা গরম থাকবে, তারপর যখন আপনি চার্জে বসাবেন এটা কিন্তু কারেন্ট এটার ভিতরে চলবে, তখন কিন্তু এটা আরও বেশি গরম হবে। এত গরম হওয়ার পর দেখবেন যে আপনার এই ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। আর একটা অরিজিনাল ব্যাটারি কিন্তু কিনতে 4,000, 5,000 টাকা পর্যন্ত চলে যায়। সো এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আবার আরেকটা বিষয়, আপনার চার্জারের বিষয়টা খেয়াল করেন। দেখবেন একটা ব্যাটারিটার চার্জ দেওয়ার পরে কিন্তু আসলে চার্জারটা অনেকাংশে গরম হয়ে যায়, অনেকটাই গরম হয় চার্জারের নিচের অংশটা, ঠিক আছে? তো যখন আসলে আপনার 2টা ব্যাটারি থাকবে, তখন একটা চার্জ দেওয়ার পরপরই আপনার আরেকটা ব্যাটারি চার্জ দিবেন না, তাহলে আপনার চার্জার নষ্ট হয়ে যেতে পারে। কারণ একটা চার্জার কিন্তু একটা চার্জ দেওয়ার পরে অনেকটাই গরম হয়, পরে চার্জ দিবেন না। একটু চার্জারটা ঠান্ডা হোক, চার্জারটাকে উল্টা করে রাখবেন, একটু ঠান্ডা হোক, তারপর আপনার ব্যাটারিটা চার্জ দিবেন, তাহলে আপনার ক্যামেরাটাও ভালো থাকবে, ক্যামেরার চার্জারটাও ভালো থাকবে, এবং ক্যামেরার যে ব্যাটারিগুলো আছে সেগুলো ভালো থাকবে। তো নাম্বার 3 তে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে লেন্স বিষয়। দেখেন, একটা ক্যামেরার লেন্সই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। সো আপনারা যারা ওয়েডিং করেন, তারপরে যারা আমার মতো ভিডিও করেন ঘরের ভিতরে, যারা বাইরে ছবি তুলেন, যাদের কাছে বেশি লেন্স আছে, তারা কি করেন, একটু সময় পর পরই দরকার না হলে লেন্স চেঞ্জ করতে থাকেন। তখন কি হয়, আসলে লেন্সের ভিতরে কিন্তু একটা কাটা থাকে, এই কাটায় কিন্তু আপনার ক্যামেরাতে একটা কাটা থাকে, সেগুলো মিলে কিন্তু তারপরে কিন্তু লেন্সটা অ্যাডজাস্ট হয়। তো যখন আপনি অতিরিক্ত পরিমাণে লেন্সটা খুলবেন, তখন দেখবেন কি আপনার যে লেন্সের যে কাটাটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, আর লেন্সের কাটা নষ্ট হলে কিন্তু এটা দিয়ে আর কোনো কাজই করতে পারবেন না। তো তারপরে হয় কি, যে দেখেন আপনারা বাইরে যদি যান, বাইরে যাওয়ার পর যদি লেন্সটা চেঞ্জ করেন, তখন কিন্তু বাইরের যে ধুলাবালিগুলো আছে এগুলো কিন্তু ক্যামেরার লেন্সের ভিতর চলে আসবে। আর ক্যামেরার লেন্সটা ভাই এত একটা সূক্ষ্ম জিনিস, এটার ভিতরে যদি একটা কিছু পড়ে, একেবারে জাস্ট ছোট্ট কিছু পড়ে, তারপরেও কিন্তু আপনার সেটা কিন্তু ক্যামেরাতে ফুটে উঠবে, ক্যামেরার ছবিতে ফুটে উঠবে। তো আপনারা বাইরে যাওয়ার পর কখনোই ক্যামেরার লেন্সটা খুলবেন না, আর ক্যামেরার লেন্সটা চেঞ্জ করার অভ্যাস বাইরে গেলে বাদ দিন। তো এই লেন্সের বিষয়টার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। তো নাম্বার 4 যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ক্লিনিং বিষয়। তো দেখেন, আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন, আপনি যদি একেবারে একসাথে যদি 7 দিন যদি গোসল না করে থাকেন, ভাই ব্যাপারটা কেমন হয়ে যাবে? আপনার সামনে মানুষ কি আসবে? আপনার সামনে মানুষ মোটেও আসবে না, আপনার শরীর থেকে দুর্গন্ধ বেরোবে, আপনার সামনে কিন্তু মানুষই আসবে না। ঠিক তেমনই একটা ক্যামেরা যখন আপনি ক্লিন না করবেন, ক্লিন না করতে করতে দেখবেন যে ক্যামেরার ভিতরে ডাস্ট পড়ে গেছে, ক্যামেরার ভিতরে যে লেন্সের যে ভিতরে একটা অপশন আছে এখানে ডাস্ট পড়ে যাবে, তারপর আপনার ছবি ভালো উঠবে না, ভিডিও তো ধরতে গেলে হবেই না। তো তখন আসলে মনে করবেন যে ভাই আমি এত টাকা দিয়ে ক্যামেরা কিনলাম, এত টাকা দিয়ে ক্যামেরা কেনার পর আসলে এই আউটপুট পেলে কি হয়? তারপর আপনারা সার্ভিসিং সেন্টারে যান, যাওয়ার পর পরিষ্কার করে নিয়ে আসেন। এইটা যদি আপনারা বাসায় বসে ক্লিনিং করেন, তাহলে ব্যাপারটা সমস্যাটা কি? আপনারা কমপক্ষে 4-5 দিন, 1 সপ্তাহ পর পর হলেও ক্যামেরাটা ক্লিন করেন, ক্যামেরাটা ক্লিন রাখার চেষ্টা করেন।
সবসময় মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কিন্তু সবারই পছন্দ, আর যে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো থাকবে। তো আপনারা এই ক্যামেরাটা ক্লিন করার সবসময় চেষ্টা করবেন, সবচেয়ে বেশি ক্লিন রাখবেন হচ্ছে কি ক্যামেরার যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা সবসময় বেশি ক্লিন রাখার চেষ্টা করবেন, আর ক্যামেরার যে বডিটা আছে সেটা যদি পারেন একটু ক্লিন রাখবেন। তো নাম্বার 5 এবং সবশেষ টিপসটা হচ্ছে কি আপনারা সবসময় মেমোরি কার্ড খুলে তারপর ক্যামেরাটা রাখবেন। দেখেন যখন আসলে আপনারা ভিডিও করেন, মুভির কাজ করেন বা শর্ট ফিল্মের কাজ করেন বা ইউটিউব ভিডিওর কাজ করেন, তখন কিন্তু ক্যামেরাটা চালু থাকে, তখন কিন্তু এর ভিতরে রেকর্ড হয়। রেকর্ড হওয়ার পর কিন্তু মেমোরিটা কিন্তু অনেকটাই গরম থাকে, গরম হওয়াটা ব্যাপার না, স্বাভাবিক। তো আপনারা সবসময় ক্যামেরাটার যে মেমোরি আছে সেটা খুলে রাখবেন, কারণ এই মেমোরির ভিতরে কিন্তু অনেক সময় ভাইরাস থাকে। তো যখন আপনার ক্যামেরাটা অফ করে রাখবেন ক্যামেরাটা, তখন আসলে এই যে ভাইরাসগুলো আছে এগুলো কিন্তু ক্যামেরাতে অ্যাটাক করার চেষ্টা করবে, অ্যাটাক করতে করতে আপনার ক্যামেরাটাকে ড্যামেজ করে দিবে। সো অবশ্যই আপনাকে মেমোরি কার্ডটা খুলে রাখতে হবে। দেখবেন অনেক সময় কিন্তু মেমোরি কার্ডের জন্য আপনাদের ক্যামেরাটা হ্যাং করে, ব্যাপারটা কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন। তো অবশ্যই আপনারা যখন কাজ শেষ হবে তখন ক্যামেরার যে মেমোরি কার্ডটা আছে এটা সবসময় খুলে তারপরে রাখবেন। তো ভিউয়ার্স, আমি যে আপনাদেরকে যে 5টা টিপস দিলাম এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ক্যামেরাটা লং লাস্টিং হবে এবং আপনাদের এক্সপেকটেশনের চাইতেও বেশি এটা টিকবে। তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটা থেকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা যদি আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে চান, আমার পার্সোনাল ফেসবুক গ্রুপ, প্রোফাইল পেজ, সকল কিছু লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু চাইলে আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। তো আজকের ভিডিও শেষ। গুড লাক বাংলাদেশ। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।